আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। মাত্র একটি আলু আর 1 কাপ ময়দা দিয়ে ঝটপট কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, আর তৈরি করে খেলেই বুঝতে পারবেন এই নাস্তাটার মধ্যে আপনারা একই সাথে পুরি, কাচুরি এবং পাকোড়ার স্বাদ পাবেন। বাচ্চাদের টিফিনের জন্য কোনো ঝামেলা ছাড়া এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেব, এতে করে মশলাটার কাঁচা গন্ধ চলে যাবে। তো আমি মশলাগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তিল। এটা টোটালি অপশনাল, না থাকলে না দিলেও চলবে। তো এই তিল আর কাঁচামরিচটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানিটাই নিয়েছি। তো পানিটা দেওয়ার পর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও একটু নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার চুলার আঁচ মিডিয়াম টু হাইতে দিয়ে পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন 3 থেকে 4 মিনিট পরেই এই পানিটা এরকম ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। এই নাস্তাটা একটু চটপটা খেতেই ভালো লাগে। তো এই সবগুলো উপকরণ আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে, যাতে করে পানিটা অনেকক্ষণ ফুটার কারণে কমে না যায়। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। এবার এই ময়দাটা আমি এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করবো আর খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে, আর ময়দা দেওয়ার সাথে সাথে এইভাবে একটি স্প্যাচুলা দিয়ে খুব দ্রুত নেড়ে দিতে হবে, যাতে করে ময়দাটা দলা পেকে না যায়। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু সবটুকু ময়দা দেওয়া হয়ে গিয়েছে। আমি এরকম অনবরত নেড়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে ময়দাটাকে এইভাবে মিশিয়ে এরকম একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার কিন্তু ডোটা পারফেক্টলি রেডি, আর এটা কিন্তু প্যানের গা ছেড়ে উঠে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর এই ডোটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের সেদ্ধ আলু। আলুটাকে আমি আগেই এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সম্পূর্ণ আলুটাই গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার এই আলু আর ধনিয়া পাতাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে এইভাবে মথে আলুটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা যতটা ভালো করে ময়ানটা তৈরি করবেন, নাস্তাটা তৈরি করা ততটাই ইজি হবে। এই যে দেখুন আমার কিন্তু পারফেক্ট একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো আমি সেজন্য প্রথমে 2 হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর 2 হাতের তালু দিয়ে এইভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে হালকা করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। এই যে দেখুন খুব সহজেই কিন্তু ঝটপট একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি নাস্তা আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আবারও এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি। তারপর 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে এইভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু আরো একটি নাস্তা কত সহজেই তৈরি করে নিয়েছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ একদমই লোতে করে নাস্তাগুলোকে ভাজা যাবে না। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। এই নাস্তাটা তৈরি করার পর কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি তেল থেকে তুলে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজা। একবার তৈরি করে খেলেই পরিবারের বড় থেকে ছোট বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে। চায়ের আড্ডায় অতিথি আপ্যায়নও আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করতে পারেন, তারাও আপনার খুবই প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।